আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমরা যখন একটা নতুন মোবাইল কিনি সেই ক্ষেত্রে সেইখানে ইউটিউব এবং সেখানে প্লে স্টোর ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের দরকার হয়। তাছাড়াও বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্ট লাগে। তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি আসলে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনি কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আপনি নিজেও কিন্তু শিখে যাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, আপনি এখান থেকে প্লে স্টোর থেকেও খুলতে পারবেন। তো প্লে স্টোরে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে সাইন ইনের অপশন রয়েছে। এই অপশন থেকেও আপনি সাইন ইন অপশনে ক্লিক করে এইখান থেকেও খুলতে পারবেন, অথবা আপনি যে কাজটি করবেন আপনার ফোনের আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এইখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখতে পারবেন এইখান থেকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ফোনে এরকম ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশানে আসার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে। জাস্ট অ্যাড অ্যাকাউন্টের অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি জাস্ট গুগলের অপশানে চলে যাবেন। এই অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে এরকম আসবে। তো আপনি প্লে স্টোর থেকেও পারবেন অথবা সেটিংস থেকেও পারবেন। তো আমি সেটিংস থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আপনি যেহেতু একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশান টাচ করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে তিনটে অপশন রয়েছে। তো আমরা নিজের জন্য যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা খুলবো সেজন্য আমরা এখান থেকে ফর মাই সেলফে ক্লিক করব। আর যদি আপনি আপনার বাচ্চার জন্য তৈরি করতে চান সেই ক্ষেত্রে ফর মাই চাইল্ড এরকম একটা অপশন কিন্তু রয়েছে। তো আমরা আমাদের নিজের জন্য পার্সোনাল একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবো, এই জন্য ফর মাই সেলফ এই অপশানে টাচ করব। এই অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে। তো ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের যে প্রথম অংশটুকু অর্থাৎ এমডি যেমন ওইটুকু আমি লিখে দিলাম, এবং লাস্ট নেম যেমন আমার নামের লাস্ট নেম আলমগীর। তো জাস্ট আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি এখানে লিখে দিবেন। এরপর জাস্ট এখান থেকে আপনি নেক্সট অপশানে টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটা দিতে হবে। প্রথমে এখান থেকে মান্থ অর্থাৎ জন্ম মাস, এরপর এখান থেকে আপনার জন্ম তারিখ, এরপর এখান থেকে আপনার যে জন্ম সালটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনার জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে জেন্ডার বলে একটা অপশন রয়েছে। জাস্ট এই অপশানে টাচ করবেন। এখান থেকে আপনি ছেলে হলে জাস্ট এখান থেকে মেল অপশন সিলেক্ট করবেন, আর মেয়ে হলে জাস্ট এখান থেকে ফিমেল অপশন ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে আপনাকে নেক্সট অপশানে টাচ করে দিতে হবে। নেক্সট অপশানে টাচ করার পর এখান থেকে আপনাকে ইউজার নেম সিলেক্ট করতে হবে। ইউজার নেমটা হলো আপনার জিমেইলের যে নামটা সেটা আপনার এখানে ইউজার নেম হিসাবে সেট হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের যে নামটা রয়েছে আপনার নিজের নাম অনুসারে আপনি এখানে ইউজার নেম তৈরি করতে পারেন। যেমন এখান থেকে জাস্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর আপনার নামের পর আপনি কয়েকটা সংখ্যা দিবেন। জাস্ট আপনার নাম দিলে ওইটা নিবে না, কারণ হয়তো অলরেডি ওই ইউজার নেম অন্য কেউ নিয়ে নিয়েছে। অন্য কেউ যদি নিয়ে থাকে ওইটা, তাহলে ওইটা নিবে না। আপনাকে একটু চেঞ্জ করে আরেকটা সংখ্যা দিয়ে আপনি ট্রাই করবেন, দেখবেন ওইটা নিয়ে যাবে। তো আমার নাম এবং এরপরে কয়েকটা সংখ্যা দিয়ে জাস্ট এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এইখান থেকে লেখা উঠতেছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এটা হয়তো বা অন্য কেউ নিয়ে নিয়েছে। আমি জাস্ট আরেকটা জাস্ট এখান থেকে সংখ্যা বাড়িয়ে নিলাম। এরপর জাস্ট এখান থেকে আমরা নেক্সট অপশনে টাচ করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা নিয়ে নিয়েছে, অর্থাৎ কেউ ব্যবহার করেনি এরকম একটা ইউজার নেম আপনাকে দিতে হবে, তাহলেই কিন্তু নিয়ে নিবে। এরপর এখানে রয়েছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের জায়গায় এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। ওই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী সময় লগ ইন করবেন। জাস্ট এখান থেকে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন। পাসওয়ার্ডের অপশনে এইখানে আপনাকে এমন একটা পাসওয়ার্ড সেট করতে হবে, একটু কঠিন পাসওয়ার্ড, অর্থাৎ এইখান থেকে আপনি কয়েকটা সংখ্যা দিবেন, এরপর এইখান থেকে আপনি কয়েকটা লেটার দিবেন, অর্থাৎ এইখান থেকে জাস্ট ইংরেজি কয়েকটা ওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এইখান থেকে আপনি জাস্ট কয়েকটা সংখ্যা দিয়ে জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, না হলে কিন্তু এখান থেকে নিবে না। তো পাসওয়ার্ড তৈরি করার পর এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন। নেক্সট অপশনে টাচ করার পর এখান থেকে ফোন নাম্বার দিতে বলবে। আপনার যদি এরকম আসে জাস্ট আপনার এই ফোনে যে নাম্বারটা রয়েছে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট যে কাজটা করবেন এখান থেকে দেখতে পারবেন এরকম আসবে। এইখান থেকে আপনি নেক্সট অপশনে টাচ করে দিবেন। নেক্সট অপশনে টাচ করে দেওয়ার পর আমার এইখান থেকে আমার ফোনে কোড গেল না, কিন্তু আপনার যদি এরকম ফোনে কোড দিতে বলে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনে একটা 4 ডিজিট অথবা 6 ডিজিটের একটা কোড যাবে। কোডটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে আসলাম। এরপর এখান থেকে আপনি আই এগ্রি অপশানে সিম্পলি টাচ করে দেবেন।
এই অপশানে টাচ করলে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেইলটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন এখান থেকে আমাদের জিমেইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে পারবেন এখান থেকে এরকম অপশন চলে আসছে, অর্থাৎ আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পর দেখবেন যে এই যে জিমেইল এইটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। এবং আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলেও কিন্তু আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা সেটা কিন্তু সেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে সব জায়গায় কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।